Hey. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, আমি নীলা তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ঝরঝরে ব্লগ নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের যে ভিডিওটা করেছি আমি তো আনন্দ পেয়েছি ভিডিওটা যেটা শ্যুট করেছি এবং যে প্রসেসিংটা মানে যেভাবে আমরা আনন্দটা করেছি সেই আনন্দটা তোমাদের সাথে একটু ভাগ করে নেব। আর আজকের ভিডিওর মেসেজ এটাই যে কি করে আমরা অল্প কিছুর মধ্যেই আনন্দ করে ভালো থাকতে পারবো বা ভালো সময় কাটাতে পারবো। এটাই হচ্ছে আমার ভিডিওর আজকে বলতে পারো যে একটা মোটিভেশন। তো আমাদের যখন মন ভালো লাগে না, তো আমরা যদি চট করে উঠলো বাইতো কটক যাই এরকমভাবে যদি একটা ডিসিশান নিয়ে নিই তাহলে কিন্তু বেশ মন্দ হয় না। তো ভিডিওটা শুরু করেছিলাম বলতে আর্লি মর্নিং থেকে শুরু করেছিলাম আমি ভিডিওটা। প্রথমে সকালবেলা যেটা করেছিলাম সেটা হচ্ছে ডিমের অমলেট হয়েছিল। তারপরে তার সাথে ডিমের অমলেট দিয়ে আমরা ব্রেড নিয়ে খেয়ে নিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট। আর হলো আমি খাই হলো ছানা। তো ছানা মানে দুধ খেলে আমার ঠিক স্যুট করে না, তো সেই কারণের জন্য আমি প্রতিদিনই দুধ নেওয়া হয় আমাদের বাড়িতে। তো দুধ যে নেওয়া হয়েছে সেই দুধ দিয়ে দেখো এখন আমি ছানা কাটবো বা কিছু চাও করব, সেই জন্য দুধ নিয়ে নিলাম। তো এই ছানা টানা খেতে বেশ ভালো লাগে। আর তার থেকে বড় কথা, ভালো না লাগলেও খাই। তার কারণটা শোনো, কারণ আমার শরীরে ক্যালসিয়ামের পরিমাণটা খুবই কম। আর চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে একটা সুন্দর একটা পার্টি করবো হঠাৎ করে। চিন্তাভাবনাটা তো করেছিলাম পিৎজার দিন। আমি পড়াচ্ছিলাম আর কি। তো পড়ানোর যে আগের দিনটা ছিল, যেদিন পড়াচ্ছি তার আগের দিন, তো পড়ানোর আগের দিন আমি ময়দা মেখেছিলাম। তো হট করে আমার মনে পড়লো যে আমি তো মঙ্গলবার নিরামিষ খাই। আমি আবার বজরংবলির পুজো করি, তো বজরংবলির জন্য আমি মঙ্গলবার করে নিরামিষ খাই। তো মঙ্গলবার ওরা বলেছে কি, দিদি চলো আমাদের এগরোল খাও। এবার ব্যাস আমি এগরোল খাওয়ানোর কথা বলেছি। এগরোল ময়দা নিয়েছি, মাখবো আর কি। তো সেই ময়দা আমার পড়েছিল। আমি খাবো না বলে আমি ওদেরকে বললাম তাহলে একটা কাজ করি, আমি করছি তোরা খা। তো ওরা বললো না, তুমি যেটা খাবে আমরা সেটাই খাবো। তো ওরা তারপরে ফুচকা আনা হলো, ফুচকা এনে ফুচকা খাওয়া হয়েছিল। তো তারপরে সেই ময়দাটা পড়েই ছিল। আমার ওই ময়দার কথাটা এমনি মনে ছিল। এবার আমি পড়াচ্ছিলাম, দেখো সেই পড়াতে আমি হট করে একজন বলছে যে দিদি আগের দিন তো পিৎজা খাওয়া হলো, পিৎজা পার্টি হলো, তো একদিন চিকেন রোল পার্টি হোক চলো। তো আমি বললাম চল না, আজকেই হোক। মানে এরকমভাবে ডিসিশানটা হয়েছে। তা বলছে আজকে তুমি কী বলছো? আমি বলছি হ্যাঁ আজকেই চল। তো পড়িয়ে উঠেই আমরা এই প্রিপারেশনটা শুরু করে দিয়েছিলাম। তো সবাই মিলে কিছু জিনিস আনতে হয়েছিল বাজার থেকে, আর সবই আমার ঘরেই ছিল। তো ওই যে ময়দাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ফ্রিজে রাখা ছিল ওইভাবেই ময়াম দেওয়া। তো ওটা আমি অনেকটা ময়দা, 13টা রোল হয়েছিল। আর রোলের লেচিগুলো তো জানো খুব বড় বড় হয়। তো সেই জন্য ওটাও শুভজিৎকে দিলাম। শুভজিৎ একটু মেখে দেয়, আমার হাতে ব্যথা, আর আমার হাতটা পুড়ে গেছিলো, তো সেই কারণে হাতে একটু ব্যথা ছিল। ও মাখছিল। আর আমি কিছু জিনিস বাজারে আনতে পাঠিয়েছিলাম দুজনকে। কিছু জিনিসের মধ্যে ধরো ওই শসা, তারপর সস, এই সমস্ত জিনিসপত্র। আর ঘরে তো ট্রে ধরে ডিম নিয়ে আসে, তো ট্রে ধরা ডিম ছিল, সেই ডিম দিয়েই হয়ে গেছে। আর ওদের সাথে আমি একটু হেল্পও করে দিচ্ছিলাম, মানে কাটাগুলো করে দিচ্ছিলাম, পেঁয়াজ কাটা। ওরা তো সব একা একা পারে না, তবে অনেকটাই হেল্প করেছে। তো তারপরে আমি সোজা চলে যাব এখন রান্নাঘরে, কারণ এখন আমাকে বানাতে হবে 13টা রোল। তো চলো বন্ধুরা, যাওয়া যাক রান্নাঘরের দিকে। যেতে হবে না, আরেকবার বলো। জলে ভিজিয়ে রাখছি, তার কারণ শসা দিতে হবে না। কিউকাম্বারগুলো জলে ভিজিয়ে রেখেছি যাতে তিতো না হয়। কম্পিটিশন চলছে শসা কাটার। এই যে একদিকে দেখাচ্ছে, একদিকে দেখাচ্ছে শসা কাটার কম্পিটিশন। বটিতে ভালো হচ্ছে নাকি বটিতে তাড়াতাড়ি হচ্ছে নাকি ইয়েতে তাড়াতাড়ি হচ্ছে? ছুরি দিয়ে বটিতে তাড়াতাড়ি হয়। আমার মা না শসার দিকে দোকানে আটকে গেছে। রান্নাঘরে তো আমি যাওয়ার আগে দেখো এদিকে শসা আনতে অনেকটা দেরি করে ফেলেছে ওরা। তো তারপরে শসা আনলো, শসা কাটা হলো, পেঁয়াজ তো ঘরেই থাকে জানো, ঘরেই ছিল। তো তারপরে গোলমরিচের গুঁড়ো আনতে বলেছিলাম, ওইগুলো এনেছে। তা ওইগুলো আবার ছুলতে বসতে হলো। আর এই কাজবাজ করতে করতে আমাদের যা হয়, বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন রকমের হাসাহাসি। আসলে খাওয়াটা কিন্তু বড় কথা নয়, উদ্দেশ্যটা হচ্ছে
সবাইকে মন ভালো রাখতে হবে, সবাইকে হ্যাপি থাকতে হবে। তো এই হ্যাপি থাকার জন্য কি কি করা যায় সেটাই আমরা সব সময় চিন্তা করি আর কি। তো আমিও সেইভাবেই দেখো এই যে হ্যাপি থাকার জন্য বসে পড়ি, হাজার খাটনি হোক আমার কিন্তু খুব আনন্দ লাগে। সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করবো একসাথে, একসাথে সব বানাবো। আমার ভীষণ মানে আমি হাসতে মজা করতে ভীষণ ভীষণ ভালোবাসি ওটা। আর আমি গল্প করতে এগুলো করতে আমি ভীষণ ভালোবাসি। তো এই ওদের সাথে না কীভাবে যে আমার সময় কেটে যায় মানে আমি বলে বোঝাতে পারবো না। তো পড়িয়ে উঠে আমার একটু মনে হচ্ছিল না যে না আমার থাকান লাগছে। অন্যদিন যদি আমি পড়িয়ে উঠে ঘরে একা বসেও থাকি আমার কারোর সাথে কথা বলতেই ইচ্ছা করে না, অথচ দেখো এখানে ওদের সাথে কী সুন্দর ইয়ার্কি করছি, ওরাও ইয়ার্কি করছে। তারপরে এখানে মনেই হচ্ছে না। আর আরেকটা কথা তো অবশ্যই বলবো যে ওরা আমার ফ্রেন্ড আর আমি ওদের ফ্রেন্ড, এইভাবেই কিন্তু। কারণ ফ্রেন্ড কিন্তু কোনো বয়স মানে না, ফ্রেন্ড কিন্তু যে কোনো বয়সের মানুষই হতে পারে। তো সেই জন্যই আমাদের ফ্রেন্ডের কিন্তু কোনো বয়স নেই। ওরা আমার থেকে অনেক ছোট, আমি আবার ওদের থেকে অনেকটাই বড়, তবুও আমরা ফ্রেন্ড। যাই হোক, তো সেই ইয়ার্কি ঠাট্টা অনেক কিছুই ওখানে হচ্ছিল। আর মুডও ভীষণ ভালো ছিল, প্রত্যেকের মুডই ভীষণ ভালো ছিল। তো আমরা প্রচণ্ড এনজয় করে প্রত্যেকে কাজ করেছি। আর তার সাথে উপকার কি হচ্ছে দেখেছো, অর্পিতা তো একটুও কাজবাজ করতে পারে না। আমি বলছি শেখ শেখ, শুধু কি আমার কাছে পড়াশুনো শিখবি? পড়াশুনো শিখলে তো হবে না, ঘরের কাজবাজগুলোও ভালো করে শিখিয়ে দিই, পরে তো গিয়ে কাজ করতে হবে, নিজে না করলে তো হবে না। মেয়েদের হাজার তুমি পড়াশুনো জানো বা বাইরে চাকরি করো বা বড় কিছু করো, ইঞ্জিনিয়ার হও বা ডক্টর হও, রান্না তো তোমাকে করতেই হবে এবং গোছানো তোমাকে শিখতেই হবে। তো এই সমস্ত ইয়ার্কি করছিলাম। তো ওই অর্পিতা অল্প অল্প করে কাটছিল, আবার পেঁয়াজের গন্ধে ওনাদের চোখ থেকে কান্না জল গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আর হলো আমি এইদিকে শুধু ভাজি, মানে মেন ওভেনে রান্নার দায়িত্বে আমি রয়েছি। আর ওইদিকে দেখো জ্যোতি বেলে দিচ্ছে। জ্যোতি প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে কিন্তু আমাকে বেলে দিয়েছে। আর প্রত্যেকে দারুণভাবে দেখো সাজাতে বসে গেছে। এখানে সাজানোর ডিপার্টমেন্টে ছিল অর্পিতা, শুভজিৎ, দুই শুভজিৎ, অন্তরা, গৌরব। গৌরবটা হলো মহা ফাঁকিবাজ, একটা কাজ করতে চায় না। ওকে দিয়ে তো আজকে আমি বাসন মাজাবই। দেখো চলো এখানে বাসন মাজার ভিডিওটা ওকে দিয়ে করাবই। তো যাই হোক, এখানে আমি আস্তে আস্তে সব মানে রোল করাটা শুরু করে দিয়েছি। ওরা ওইদিকে গোছাচ্ছে, গোছাতে লাগুক। ও মাঝখানে ইংলিশ স্যার আছে আমাদের বাড়িতে, তো ইংলিশ স্যার টোটাল কতগুলো 13টা, এখানে 9টা আছে, আর ওইদিকে আরও 4টে আছে হবে। চলো এবার আমরা খাওয়া শুরু করি। নে কে তাড়াতাড়ি 1 2 3 স্টার্ট স্টার্ট স্টার্ট। এরা সব অর্ধেক অর্ধেক হয়ে গেছে এদের, আমারটা এখনো বাকি আছে। আমি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে। আর এরকম যদি তোমাদের বিভিন্ন ছোট ছোট পার্টি, আনন্দজনক পার্টির ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে এরকম একটা একটা করে পার্টির ব্লগ অবশ্যই আমি নিয়ে আসবো।